পদত্যাগ করবেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, যতটুকু আমরা জানতে পেরেছি বেলা 12টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের, তার প্রস্তুতিটা কেমন দেখছেন? নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন এবং এটি দুপুর 12টার সময় আজকে ইতোমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে যে আরও 4জন কমিশনার রয়েছেন এবং অন্যান্য নির্বাচন কমিশনের যারা কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু সকলে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের মিলিত চেষ্টায় হয়তো তাদেরই প্রথমে একটি মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিং শেষে 12টার দিকে গণমাধ্যমকে কমিশন ডাকতে চেয়েছেন। ডাকার পরেই হয়তো তারা তাদের সিদ্ধান্তের কথাটি জানাবেন, কেন এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বা কী কারণে। কারণ যেহেতু তাদের মেয়াদ মাত্র 2 বছর 6 মাস অতিবাহিত হয়েছে, সেক্ষেত্রে তারা আসলে কি করতে চাচ্ছেন সেই বিষয়ে আলোকপাত করবেন গণমাধ্যমকে, যার কারণে তারা এসেছেন। এবং কমিশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সকলকে নিয়ে মূলত তারা বৈঠকে বসেছেন। তারা হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এই বৈঠকটি করবেন। বৈঠক শেষে এই গণমাধ্যমকে তারা বলবেন। আপনারা জানেন যে আসলে এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার এই পর্যন্ত প্রায় 13টি কমিশন গঠন হয়েছে। এই 13টি কমিশনের মধ্যে যে সব কমিশনই কিন্তু 5 বছর তাদের মেয়াদ শেষ করতে পারেনি। এর মধ্যে প্রায় 7 থেকে 8টি কমিশন 5 বছর মেয়াদ পূর্ণ করেছিল। বাকি কমিশনগুলো কেউ 2 বছর, কেউ যেমন সর্বশেষ 2008 সালে আজিজ কমিশন 4 মাস আগেই তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয় তারা। এরকম কোনো কমিশন 10 মাসও থেকেছেন। এটি কিন্তু নতুন কোনো বিষয় নয়, দেশের ইতিহাসে এই ধরনের রেকর্ড অতীতেও হয়েছে এবং আজকেও হয়তো এই ধরনের কোনো একটি সিদ্ধান্ত আসবে কমিশনের পক্ষ থেকে। এবং কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল 2022 সালের 27 ফেব্রুয়ারি। তারা এরপর থেকে নানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সহ তারা প্রায় 250 থেকে 300 নির্বাচনও তারা করেছেন। এবং যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশ্ন রয়েছে নানা রকমের এবং বিএনপি সহ নানা রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এই নির্বাচনে অংশগ্রহণও করেনি। আমাদের অপেক্ষা করতে হবে 12টা পর্যন্ত। এই 12টার পরে আসলে কী ধরনের সিদ্ধান্ত জানাবে কমিশন সেটি দেখার অপেক্ষা করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু একটি আলোচনা সভা শুরু হবে এবং আসলে কর্মকর্তাদেরই কি বার্তা দিতে চায় কমিশন সেটিও কিন্তু যখন গণমাধ্যমের সাথে কথা বলবে তখনই বিষয়টি বোঝা যাবে এবং আলোকপাত করা যাবে। যেহেতু এখন তারা আলোচনায় বসেছেন এবং কিছুক্ষণ পরে হয়তো গণমাধ্যমকে ডাকবেন এবং তখনই তারা সিদ্ধান্তটি জানিয়ে দেবেন। জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ নানা সেক্টরে সকলেই আসলে তারা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করছেন এবং তাদের নিজ নিজ পদ থেকে সরেও আসছেন। এবং আমরা যদি দেখি যে গত পরশুদিন নির্বাচন কমিশনে যিনি অতিরিক্ত সচিব ছিলেন তার চুক্তিপত্র বাতিল করে সরকার। সেই আলোকে গতকালকে অতিরিক্ত সচিবও কিন্তু তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং আজকে আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আমাদের গণমাধ্যমকে অন্তত বার্তা দিবেন তারা কি করতে যাচ্ছেন এবং পদত্যাগ কেন করতে যাচ্ছেন সেটি আমাদের কিছুক্ষণ পরেই জানতে পারবো। শান্তা, এই ছিল এখানকার সবশেষ আসলে পরিস্থিতি। কুমু, আপনাকে অনেক ধন্যবাদ।